আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দুইটা ডায়াগ্রামের মাধ্যমে এবং সঙ্গে প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপোজিশন শেখার চেষ্টা করব। দেখো এখানে তুমি শুধু এখানে পড়লেই হবে না যে কিছুর উপরে থাকলে অন, লেগে থাকলে অন, কিছুর উপরে না লেগে থাকলে অফার, দ্রুত গতিতে গেলে অফার, যদি আবার স্থির থাকে অ্যাবাভ। এইভাবে যদি তুমি কখনো পড়াশোনা করো না, তাহলে তুমি একটা সময় ভুলে যাবে, একটুখানি পরে তুমি ভুলে যাবে। হ্যাঁ, যদি আমরা প্রত্যেকটা পড়ার পর একটা করে বাক্য প্র্যাকটিস করি, এক্সারসাইজ করি না, তাহলে তোমার এটা সারা জীবন মনে থাকবে। তখনই তোমার শিকার পূর্ণতা আসবে যখন আমরা সেটাকে একটা সেন্টেন্সে রূপ দেব। যে কোনো কিছুকে একটা সেন্টেন্সে রূপ দিতে পারলেই সেটা আমাদের বেশি মনে থাকে। দেখো আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে এটা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা প্রথমে এই বৃত্তটা দেখি, বৃত্তটাকে ভালো করে দেখো। হ্যাঁ, আমরা ওপর থেকে আসি, ওপরে কি আছে, প্রথমে আছে অফার এবং হচ্ছে গিয়ে অ্যাবাভ। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে কোনো কিছু, এই বৃত্ত, এই বৃত্তের কোনো কিছু ওপরে না লেগে যদি ওপরে থাকে, তাহলে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এই দুইটাই বেশি আসে, অফার আর একটা হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভটা আমরা ব্যবহার করবো যদি স্থির থাকে, আর হচ্ছে কোনো কিছু যদি গতিশীল থাকে, তাহলে হচ্ছে অফার। আচ্ছা, এখন তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো, কিংবা যারা আবার বেসিক লেভেলে আসো তারা হয়তো এটা বুঝতে পারো নাই যে গতিশীল কোনটা থাকে আবার স্থির কোনটা থাকে। দেখো আমরা যদি এই দুইটা একটুখানি দুইটা লাইন সেন্টেন্সের মাধ্যমে দেখি, তাহলে এটা তোমাদের অনেক বেশি উপকারী হবে। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যদি এভাবে দেখো তবেই তুমি সব কিছু শিখতে পারবে। দেখো প্রথমে কি আছে, যে অফার হচ্ছে গতিশীল এবং হচ্ছে কি অ্যাবাভ থাকবে স্থির। দেখো এখানে আমরা প্রথমে অ্যাবাভ দিয়ে একটা বাক্য দেখি, অ্যাবাভ দিয়ে একটা বাক্য দেখি। মনে করো শি হেল্ড হার আর্মস, সে তার হাত ধরে আছে, বাহু উঁচু করে ধরে আছে। অ্যাবাভ, এই যে দেখো অ্যাবাভ আর হেড, অ্যাবাভ আর হেড। এই যে এই বাক্যটা একটু দেখো, বাক্যটা একটু দেখো। এই যে এইটা হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট। হ্যাঁ, এই যে অ্যাবাভ যেটা আমরা আন্ডারলাইন করেছি, তাহলে শি হেল্ড হার আর্মস, সে তার হাতগুলো বা বাহু ধরে আছে। অ্যাবাভ আর হেড, সে তার মাথার উপরে হাতগুলো ধরে আছে। মাথায় এটাকে স্থিরভাবে ধরে আসছে না, মনে করো তুমি তোমার হাতটা ধরে আসো, এটা কি স্থিরভাবে ধরে আসছো না, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। এখন অফার কখন ব্যবহার করব, দেখো আমরা পাশাপাশি দুইটা বাক্য যদি একটু দেখি তবে আমাদের মনে থাকবে। আচ্ছা দেখো এখানে আমরা দেখি অফার কখন। আচ্ছা, এটা একটা সাধারণ একটা উদাহরণ আছে, যেমন মনে করো মনে করো কোনো কিছু দ্রুত গতিতে তোমার মাথার উপর দিয়ে চলে গেল, তোমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, তোমার মাথার উপর দিয়ে একটা বিড়াল একদম লাফ দিয়ে চলে গেল, এইগুলো হচ্ছে কি গতিশীল অবস্থায় কোনো কিছু চলে যাচ্ছে। যেমন মনে করো দ্য ডগ কি করছে, মনে করো দ্য ডগ জাম্পস অফার। এই যে সরি আমার টাইপিং একটু ফুল হয়, আরে জাম্পস অফার দ্য লেজি ডগস। আচ্ছা, মনে করো একটা কুকুর আর একটা লেজি কুকুরের ওপর, অর্থাৎ অলস কুকুরের ওপর দিয়ে মাথার উপর দিয়ে একদম ফাল দিয়ে চলে গেছে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এই যে বাক্যটা আমরা যে লিখলাম, এইটা হচ্ছে কি আমাদের, এই যে দেখো এখানে যে জাম্পস ব্যবহার করলাম অফার, এরপর হচ্ছে কি অফার, যেটা আমাদের মূল ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে কি অফার। অর্থাৎ এইখানে দেখো অফার যে আমরা ব্যবহার করেছি, এই অফারটা হচ্ছে কি, অর্থাৎ কুকুরটা মাথার ওপর দিয়ে কিংবা আরেকটা লেজি ডগের ওপর দিয়ে কি করেছে, জাম্প করেছে, অর্থাৎ সে দ্রুত গতিতে চলে গেছে। এটা হচ্ছে কি আমাদের তাহলে গতিশীল, এই ক্ষেত্রে আমরা অফার ব্যবহার করে থাকবো। আর যদি কোনো কিছু মাথার উপরে স্থির অবস্থায় থাকে, তোমার মাথায় না লেগে থাকে, যেমন মনে হচ্ছে করো তোমার মাথার উপরে এখন কি আছে, ফ্যান আছে, তারপর হচ্ছে লাইট আছে, এগুলো হচ্ছে কি অ্যাবাভ। আশা করি বুঝতে পেরেছো। আমরা শুধু একটা করে প্র্যাকটিস যদি করি তবে আমাদের এটা পূর্ণতা পাবে। এরপর হচ্ছে কি, যেমন ধরো এখানে আজকে বিচ সাইড কি আছে,
বিসাইড, এরপর এখানে আছে অন। আচ্ছা অন দিয়ে আমরা দেখি অন হচ্ছে কি কোনো কিছু ওপরে থাকবে, ঠিক আছে, কিন্তু সেটা কি লেগে থাকবে, অর্থাৎ যার উপরে থাকবে তার উপরে লেগে থাকবে। কেমন লেগে থাকবে, মানে মনে করো আমি এভাবে বলতে পারি যে কিপ দ্য পেন, কিপ দ্য পেন, কলমটিকে রাখো। কোথায় রাখবে? অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের ওপর কলমটাকে রাখো, টেবিলের ওপরে কলমকে রাখো। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকবো অন, অর্থাৎ এটা টেবিলের ওপরে কলমটা কি লেগে থাকবে না, এভাবে রেখে দিবা, তাহলে আমরা সেই ক্ষেত্রে অন ব্যবহার করব। এরপর দেখো আছে কি বিসাইড। আচ্ছা বিসাইডের ক্ষেত্রে বিসাইড অর্থ হচ্ছে কি পাশে, কোনো কিছু পাশে। আচ্ছা তুমি তোমার পাশে তোমার ফ্রেন্ডের সাথে বাসায় যাচ্ছ একসাথে বসে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, বা মনে করো তোমার বাসা কোথায়, সমুদ্রের পাশেই, তোমার বাসা কোথায়, সমুদ্রের পাশে। আমরা যখন নিজের পরিচয় দিতে যাই তখন বলি যে আমার বাসা হচ্ছে অমুক জায়গার পাশেই, একটা সুনামধন্য কিছু বলি যে অমুক থানা বা কলেজ বা অমুক স্কুলের পাশেই আমার বাড়ি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি এই বিসাইড ব্যবহার করবো। যেমন আমি দিতে পারি যে দে লিভ, তারা বসবাস করে, কোথায় বসবাস করে, বিসাইড দ্য সি, সুন্দর একটা প্লেস, তারা সমুদ্রের পাশে বসবাস করে। তারা কোথায় বসবাস করে? সমুদ্রের পাশে তারা বসবাস করে। এই ক্ষেত্রে আমরা এখানে বিসাইডটাকে প্রাধান্য দিচ্ছি। দেখো এইখানে কি বিসাইড মানে কি সে সমুদ্রের পাশে বসবাস করে, এই জন্য এখানে হচ্ছে কি পাশে অর্থে আমরা বিসাইড ব্যবহার করলাম। এরপর হচ্ছে অন গেল, এরপর হচ্ছে টু ওয়ার্ড। আচ্ছা দেখো টু ওয়ার্ডের একটা মজার কথা হচ্ছে, টু ওয়ার্ডটা হচ্ছে কি কোনো কিছুর দিকে যাওয়া বোঝাবে, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাবে, তবে নির্দিষ্টভাবে না। ওই টু আর হচ্ছে টু ওয়ার্ড, এই দুইটার ভিতরে একটা মূল পার্থক্য হচ্ছে তুমি যদি কোনো কিছুর দিকে নির্দিষ্টভাবে যাও, যেমন তুমি যদি বলো যে আমি স্কুলের দিকে যাবো, তুমি অবশ্যই স্কুলের দিকেই যেতে হবে, অর্থাৎ এখানে একটা বাধ্যবাধকতা আছে, তুমি স্কুলের দিকেই যাবা, সেই ক্ষেত্রে টু। আর যদি তুমি কোনো কিছুর দিকে যাচ্ছ, অর্থাৎ স্কুলের দিকে যাচ্ছ, অর্থাৎ তুমি স্কুলেও যেতে পারো, স্কুল মাঠে খেলতেও যেতে পারো, স্কুলে পড়ার জন্যও যেতে পারো, কিংবা স্কুলের পাশে তোমার ফ্রেন্ডের বাড়ি, তুমি সেখানেও যেতে পারো, অর্থাৎ তোমার কাছে একাধিক অপশন। এই যে দেখো এখানে তীরের মাধ্যমে বোঝানো হচ্ছে যে তুমি কোন দিকে যাচ্ছ, এইদিকে না ওই দিকে, অর্থাৎ কোন দিকে যাবে সেটা কোনো নির্দিষ্ট না, কিন্তু ওই দিকে যাচ্ছ, পাশের গ্রামের দিকে যাচ্ছ, পাশের গ্রামে কোথায় যাবে সেইটা না, কিন্তু যখন আমরা নির্দিষ্ট করে বলবো তখন আমরা টু ব্যবহার করবো। আচ্ছা এটা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। হ্যাঁ মনে করো আমরা তুমি কোনো কিছুর দিকে যাচ্ছ, কি যেমন বা মনে করো যে দ্য বাস ইজ গোয়িং টু দ্য সিটি, অর্থাৎ বাসটি কি করতেছে। আচ্ছা এটা হচ্ছে টু ওয়ার্ড ব্যবহার করবো আমরা, এখানে টু ব্যবহার করতে পারি, টু ওয়ার্ডও ব্যবহার করতে, এখানে কোনো প্রকার ভুল নেই। এটা হচ্ছে কি টু ওয়ার্ড দ্য সিটি, অর্থাৎ সে শহরের দিকে যাচ্ছে। এখন শহরের দিকে যে কোথায় যাচ্ছে সেটা বলা হচ্ছে না, অর্থাৎ এই বাসটি হচ্ছে শহরের দিকে যাচ্ছে, কিন্তু শহরের দিকে যে কোথায় যাচ্ছে সেটা এখানে বলা হচ্ছে না। আচ্ছা এরপর আমরা আরেকটা দেখতে পারি টু দিয়ে। আচ্ছা টু দিয়ে এটা সহজভাবে আমরা একটা দেখি, টু দিয়ে যদি দেখি আমরা, তাহলে হচ্ছে কি আমরা দিতে পারি যে আচ্ছা উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ তুমি তোমার বন্ধুরা মিলে স্কুলের দিকে যাচ্ছ। কোথায় যাচ্ছ? স্কুলের দিকে যাচ্ছ। এটা হচ্ছে তোমাদের নির্দিষ্ট করে, অর্থাৎ তোমরা স্কুলে যাচ্ছ বন্ধুরা মিলে, সেটা হচ্ছে কি নির্দিষ্টভাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর যদি আমরা দেখি, আচ্ছা এইভাবে দেখতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। হ্যাঁ এরপর হচ্ছে কি দেখো, যদি আমরা ইনটু দেই, ইনটু মানে হচ্ছে কি কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, যেমন তুমি ক্লাসের ভিতরে শ্রেণীকক্ষের ভিতরে প্রবেশ করবে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আর তুমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করব। বা তুমি একটা জায়গা থেকে বের হয়ে যাচ্ছ, তুমি একটা গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছ, তাহলে কি আউট অফ। যেমন আমরা বলি না যে সে আউট অফ কন্ট্রোল, সে আউট অফ মাইন্ড, অর্থাৎ কি সে মনোযোগ নেই, বা আউট অফ কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ কোনো কিছুর বাইরে চলে যাচ্ছ, তাহলে হচ্ছে কি আউট অফ। আচ্ছা ইনটু দিয়ে আমরা একটা উদাহরণ দেখি, যেমন
আমরা ব্যবহার করতে পারি যে দে ওয়েন্ট ইনটু দ্য হাউস। তারা বাসায় প্রবেশ করেছিল। এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারতেছি, কারণ তারা হাউস বাসার ভিতরে প্রবেশ করেছিল। এখানে তুমি ভিতরে শব্দটা ইউজ করতে পারো, তারা বাসার ভিতরে প্রবেশ করেছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আউট অফ দিয়ে দেখতে পারি আমরা আউট অফ। আচ্ছা, এখানে আউট অফ দিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি। আউট অফ দিয়ে যেমন হচ্ছে যে ইউ আর আউট অফ টিম। তুমি হচ্ছে টিমের বাইরে, তোমরা বন্ধুরা সবাই মিলে খেলতে যাবে, কিন্তু তোমাকে বলতেছে যে ইউ আর আউট অফ টিম, তুমি টিমের বাইরে, তোমাকে নিচ্ছে না, অর্থাৎ তোমাকে টিমের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ তুমি টিম থেকে ছিটকে পড়লে। এই ক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করে থাকবো। আচ্ছা, আচ্ছা এরপর দেখো আউট অফ ব্যবহার করলাম। এরপর হচ্ছে কি এখানে আছে, আচ্ছা কোনো কিছু নিচে যদি থাকে, কোনো কিছু নিচে তলানিতে, যেমন মনে করো যে তোমার পায়ের নিচে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো আন্ডার, বিলো, বেনিথ। তোমার যা খুশি তুমি দিয়ে দাও, এখানে তোমার কোনো লিমিটেশন নেই। আচ্ছা, আন্ডার দিয়ে আমরা একটা উদাহরণ দেখে নিই। তোমার যেটা খুশি মন চায় তুমি সেইটা দেখে নেও। আচ্ছা, যেমন আমরা এখানে দিতে পারি যে the water was under the knee। অর্থাৎ পানি হাঁটুর নিচে ছিল, অর্থাৎ কোনো কিছু নিচে উঠতে ব্যবহার করতে আমরা এটা ব্যবহার করব আন্ডার। কোনো কিছু নিচে, এটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি আন্ডার, তাহলে এটা হচ্ছে কি আমাদের কোনো কিছু নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করে থাকবো। আচ্ছা, এরপর দেখো আমরা এটা ব্যবহার করলাম আউট অফ। আচ্ছা, কোনো কিছুর ভিতরে থাকতে ইন, যেমন হচ্ছে সে শহরের ভিতরে বাস করে, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে, অর্থাৎ ঢাকার ভিতরে। আমি দিতে পারি যে হি lives in ঢাকা, সে ঢাকার ভিতরে বসবাস করে। এটা হচ্ছে মূল কথা, অর্থাৎ ইনটা আমরা এই জন্য ব্যবহার করলাম, সে ঢাকার ভিতরে বসবাস করে, বাহিরে নয় ইন। এরপর হচ্ছে ইন, অ্যাট ও হচ্ছে ওই একই ক্ষেত্রে কোনো কিছুর ভিতরে বসবাস করতে, ছোট ক্ষেত্রে। আচ্ছা, ইন অ্যাট এটা আমরা পরে দেখতেছি। ইনসাইড অফ বা উইদিন, কোনো কিছুর ভিতরে বলতে আমরা এইগুলা ব্যবহার করতে পারি। এরপর কোনো কিছু আবার মনে করে কোনো কিছু এক পাশ থেকে অন্য পাশে বের হয়ে গেছে, থ্রো বা অ্যাক্রস বা থ্রো, অর্থাৎ কোনো কিছু মনে করো এক পাশ দিয়ে গেছে, অন্য পাশ দিয়ে একদম বের হয়ে গেছে, অর্থাৎ দ্য ট্রেন অ্যাক্রস মনে করো যে জঙ্গলের ভিতর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ জঙ্গলটা একদম ভেদ করে ছিঁড়ে বের হয়ে গেছে। এরকম ক্ষেত্রে আমরা থ্রো বা অ্যাক্রস ব্যবহার করি। আবার অ্যাক্রসটা আবার আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করি, যেমন হচ্ছে যে অ্যাক্রস ওভার দ্য ওয়ার্ল্ড বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, his fame across the world, মনে করো যে কোনো কিছু বিশ্বব্যাপী বুঝতে আমরা হচ্ছে যে অ্যাক্রসটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সবসময় মনে থাকবে, কখনো হচ্ছে তোমাকে কনফিউজড করবে না এই প্রিপোজিশন, তোমাকে ঠকাবে না প্রিপোজিশন। তুমি যদি প্রিপোজিশন পড়ো এবং প্রত্যেকটার সাথে একটা করে লাইন সেন্টেন্স মেক করে পড়ো, তাহলে আরও বেশি মনে থাকে। হ্যাঁ, এরপর দেখো আমরা একটু পিরামিডের সাথে দেখি, একটু পিরামিডের সাথে পরিচিত হই। হ্যাঁ, প্রথমে মনে করো অ্যাট, অন এবং হচ্ছে কি ইন। প্রথমে হচ্ছে কি অ্যাট ছোট, এরপর হচ্ছে মাঝারি ক্ষেত্রে অন, আর সবচেয়ে বড় ক্ষেত্রে হচ্ছে কি ইন হচ্ছে সবচেয়ে বড়, মনে রাখবা। প্রথমে হচ্ছে কি ছোট, একদম ছোট, কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাতে, কোনো কিছু একদম নির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক একটা লোকেশন আছে, এই পাশে লোকেশন, আমরা এই পাশে হচ্ছে টাইম দিচ্ছি, এই পাশে আগে লোকেশনটা দেখে নিই। কোনো কিছু স্পেসিফিক লোকেশন, অর্থাৎ তোমার বাসার অ্যাড্রেস, তোমার বাসার রাস্তার নাম্বার, লেন, এইগুলা বোঝাতে হচ্ছে কি
আমরা অ্যাট ব্যবহার করে থাকবো, অ্যাট ব্যবহার করব। এরপর অ্যাট হচ্ছে আবার যদি আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে ব্যবহার করব আওয়ার্স, আওয়ার্সের আগে অর্থাৎ ঘন্টা। এরপর হচ্ছে যেমন তুমি ব্যবহার করতে 7 PM, 6 PM, 12 o'clock, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি অ্যাট। এরপর তার থেকে আরেকটু বড় অর্থাৎ ছোট ক্ষেত্রে আমরা অ্যাট, এর থেকে একটুখানি বড় অর্থাৎ একটা দিনের ভিতরে যদি তুমি ঢুকে যাও না, একটা দিনের ভিতরে কি থাকে, একটা দিন হচ্ছে কি 24 ঘন্টায়, সেই একটা দিনকে আমরা বাদ দিয়ে যখন আমরা হিসাব করবো 24 ঘন্টায়, সেই আওয়ার্স, 7 PM, মিনিটস, এইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে যাব। হ্যাঁ, এরপর যখন আমরা এক ঘন্টা একদিন থেকে বের হয়ে যাব অর্থাৎ একদিনে পা রাখবো, একদিন তোমার বয়সটা যখন একদিনে পরিপূর্ণ হবে তখনই আমরা অনে চলে যাব। কোথায় চলে যাব? অনে। আচ্ছা, তখন আমরা ব্যবহার করব অন, অনের পরে ব্যবহার করবে কি উইকেন্ড, অর্থাৎ একটা সপ্তাহের ভিতরেই থাকবে, এক সপ্তাহ পার হবে না, একটা সপ্তাহের ভিতরে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দিন বুঝলে একটা সপ্তাহ, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। অর্থাৎ তোমার বার্থডে ফ্রাইডে, তোমার বার্থডে হচ্ছে 7th মে, ফ্রাইডেতে তোমার বার্থডে, এইটুকু মনে রাখলে হবে। মনে করো তোমার বার্থডে হচ্ছে কি 7th মে, ফ্রাইডে, এই ক্ষেত্রে তুমি অন ব্যবহার করবে, এটা হচ্ছে তোমার বার্থডে জন্মসাল, মনে রাখবা। হ্যাঁ, এই ক্ষেত্রে মনে রাখবে এটা। আরেকটা হচ্ছে এই যে দেখো অন, লোকেশনের ক্ষেত্রে অন দ্য ওয়ে, এইখানে এর উপর আর কিছু নেই। আমরা যখনই একটা কিছু যাচ্ছি, বন্ধু কল দিচ্ছে যে তুই কোথায়, আমি বলতেছি যে অন দ্য ওয়ে, আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তার উপরে, এই ক্ষেত্রে আমরা এই যে স্ট্রিট, এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো। আচ্ছা দেখো, এরপর হচ্ছে কি ইন। আচ্ছা, ইনের ক্ষেত্রে ইন হচ্ছে যেহেতু বলছি যে সব কিছু বড়, অর্থাৎ তুমি একটা উইকেন্ডের ভিতরে অর্থাৎ একটা তুমি সপ্তাহের ভিতরে থাকবে, সেখানে আমরা অন ব্যবহার করব। এরপর অর্থাৎ তোমার জন্মসালটাই হচ্ছে কি অন, তোমার জন্মসালটা হচ্ছে কি তোমার বার্থডে, সেটা হচ্ছে কি অন। এরপর তুমি যখন বড় হয়ে গেলে একদম তোমার বয়সটা হচ্ছে কি সপ্তাহ পার হয়ে এখন মাসে চলে এসেছে, এক সপ্তাহ হয়ে গেছে অর্থাৎ 7 দিন হয়ে গেছে তোমার জন্মের বয়স। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার উইক, অর্থাৎ একটা উইক হয়ে গেছে, মান্থ হয়ে গেল, ইয়ার হয়ে গেল, ডিকেটস হয়ে গেল এবং হচ্ছে ডিকেটস হয়ে গেল। এরপর হচ্ছে কি সেঞ্চুরিতে তুমি পা রাখলে, এবার তোমার চলে যাওয়ার পালা, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। সেই ক্ষেত্রে ইন ব্যবহার করব অর্থাৎ একটা সপ্তাহ অর্থাৎ ফার্স্ট উইক, সেকেন্ড উইক, লাস্ট মান্থ, হি উইল কাম, লাস্ট মান্থ হি উইল কাম, যেমন মনে করে এইভাবে ব্যবহার করতে পারো। হি উইল কাম ইন ফেব্রুয়ারি, জানুয়ারি। আচ্ছা, আমরা জানুয়ারি একটা মাস ব্যবহার করি, হি উইল কাম ইন জানুয়ারি, সে জানুয়ারির ভিতরেই আসবে। এরপর আবার হচ্ছে যে উইক, ফার্স্ট উইক, হি উইল কাম ফার্স্ট উইক, এখানে আমরা আবার ব্যবহার করতে পারি ফার্স্ট উইক, সে প্রথম সপ্তাহে আসবে। এই ক্ষেত্রে হচ্ছে যে এভাবে আমরা বলতে পারি ফার্স্ট উইক, তারপর হচ্ছে ডিকেটস, এরপর হচ্ছে সেঞ্চুরিজ, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর হচ্ছে যখন আমাদের লোকেশনের ক্ষেত্রে ইন ব্যবহার করব তখন হচ্ছে কি কান্ট্রি আর হচ্ছে কি সিটির ক্ষেত্রে ব্যবহার করব। যেমন হচ্ছে বাংলাদেশ, হি লিভ ইন বাংলাদেশ, হি লিভ ইন ঢাকা, সিটি শহর হচ্ছে এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন। আচ্ছা দেখো, এইভাবে যখন তুমি একটা জিনিস পড়বা এবং পাশাপাশি একটা করে বাক্য তুমি প্র্যাকটিস করবা, তখন দেখবা যে তোমার আর কিছু ভুল হচ্ছে না, তুমি সেটা আর সহজে ভুলে যাচ্ছ না, তোমার সেটা অনেকটা লং টাইম তোমার মাথায় থাকবে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা একটা করে প্রিপোজিশন পড়বা এবং একটা করে সেন্টেন্স মেক করবা, তাহলে তোমার সকল কিছু পূর্ণতা পাবে, তুমি সহজে ভুলবে না। আশা করি বুঝতে পেরেছো। তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।